আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি চলে এলাম। হ্যাঁ বন্ধুরা, আজকে কোনো রান্না বাড়া নয়, আজকে আমি একটি কেক বানাবো, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এখানে প্রথমে দেখুন, আমি 5টা ডিম ভেঙে নিয়েছি। এটাকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ফোম করে নিয়েছি। তা এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেব। যখন ডিমটা ফোম হয়ে যাবে তখন কিন্তু চিনিটা অ্যাড করতে হবে। তো বন্ধুরা, চিনিটা দেওয়া হয়ে গেছে। এখন আবার আমি কিছুক্ষণ বিট করে নেব এটাকে, যাতে করে আরও ফোমি ভাব চলে আসে। এতে করে কেকটা খুবই ভালো হয়, সফট নরম হয়। তো আমার বিট করা শেষ। এখন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা যার যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তেল। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে বাটার অথবা ঘি ব্যবহার করতে পারেন। তো এখন লবণ আর তেল দিয়ে চিনি দিয়ে আবার ভালো করে 5 মিনিটের মতো বিট করে নেব। এতে করে আরও ফোমি হয়ে যাবে। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে হ্যান্ড উইক্স দিয়েও এই কাজটা করতে পারেন। তো বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, প্রায় 2 টেবিল চামচের মতন, কারণ এই কেকটা হবে 3 পাউন্ডের, তাই জন্য একটু বেশি দিলাম এসেন্সটা, যাতে ফ্লেভারটা সুন্দর আসে। আর একটু বিট করে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা বিট করে নেব, যাতে সব কিছু একসাথে মিক্স হয়। আপনারা যদি আমার টিপস ফলো করে এভাবে বাসায় কেক তৈরি করেন তাহলে কিন্তু অনেক সুন্দর হবে, স্পঞ্জি হবে কেকটা। তো বন্ধুরা, এখানে 5টা ডিমের জন্য আমি 1.5 কাপ ময়দা নেব। আর দিয়ে দিচ্ছি, কেকটা যেহেতু 3 পাউন্ডের হবে, চকলেট কেক হবে এটা, চকলেটের কোকো পাউডার দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে এখন ভালো করে মিক্স করে নেব। মিক্স করব একটা চামচের সাহায্যে। এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। এভাবে যদি আমরা মিক্স করে কয়েকবার ছাঁকনি দিয়ে চেলে নিই, তা এতে করে কেকের ভিতরে কোনো লাম্পস থাকবে না, খুবই সুন্দর হবে কেকটা। তো বন্ধুরা, আমার মিক্স করা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, সব কিছু কিন্তু একসাথে মিশে গেছে। আমি এটাকে একবার চেলে নিয়েছি, আপনারা চাইলে 2-3 বার করে চেলে নিতে পারেন, এতে করে কেকটা আরও সুন্দর হবে। তো এই ছাঁকনির সাহায্যে আমি ওই যে ডিমের ম্যারাংটা করে রেখেছিলাম সেটার মাঝে মিশিয়ে দিচ্ছি। এই কাজটা আস্তে আস্তে করতে হবে, আলতো হাতে মিক্স করতে হবে, না হয় ফোমি ভাবটা চলে যাবে। এজন্য একটু আস্তে আস্তে আলতো হাতে মিক্স করে নিতে হবে। আপনারা স্ক্রিনে দেখে বুঝে নেবেন আমি কিভাবে মিক্স করছি। এই কাজটা আপনারা হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন বা কাঁটা চামচের সাহায্য করে নিতে পারেন। তো আমি আমার ইলেকট্রিক বিটারের যে উইকগুলো ছিল সেগুলো দিয়ে মিক্স করে নিচ্ছি আলতো হাতে, আস্তে আস্তে করে। তো বন্ধুরা, আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি বড় একটা মোল্ডে ঢেলে নিলাম। এটা 3 পাউন্ড ধরে কেক। এটার মাঝে কেক বানালে 3 পাউন্ড হয়। তো বন্ধুরা, কেকটা সাজিয়ে গুজিয়ে বানিয়েছিলাম, কিন্তু আপনাদেরকে দেখাতে পারি নাই, অফ ক্যামেরায় বানিয়ে ফেলেছি। তো দেখুন, খাওয়াও হয়ে গেছে অর্ধেক। তো আমার ছেলে এখন বিছানায় বসে বসে খাচ্ছে। আর এদিক দিয়ে হচ্ছে চুলায় ভাত বসিয়ে দিয়েছি, ভাত বলক এসে গেছে। আর হচ্ছে চিকেন রান্না করে ফেলেছি, আজকে চিকেন দিয়ে খাওয়া হবে, সাথে করলা ভাজিও আছে। চিকেনের কালারটা কত সুন্দর এসেছে দেখুন বন্ধুরা।
ভালো করে যদি ব্রয়লার মুরগি রান্না করা যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আমি ইউটিউবে অনেক আপুদেরকে দেখি যে রান্না করে, অনেক আইটেম করে। কিন্তু আমার কাছে ভালোই লাগে। কিন্তু আমার কাছে তাড়াহুড়া বেড়াতাড়া লাগে, সেজন্য আমি আপনাদেরকে মানে পুরো রান্নার প্রসেসটা দেখাতে মানে ভালো লাগে না। সেজন্য একটু, একটু ভিডিও করি। তো আপনারা সবাই মিলে আমার ভিডিওটি দেখবেন। আমিও আপনাদের ভিডিও দেখব। টেনে কেটে স্কিপ করে ভিডিও দেখবেন না। আমি আপনাদের ভিডিও ফুল ওয়াচ করি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আপনারা প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।